আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনাদের বিড়ালটা যে প্রেগনেন্ট হইছে, এটা আপনারা কিভাবে বুঝবেন? বা হচ্ছে কি লক্ষণ প্রকাশ পেতে পারে, বা শারীরিক কি ধরনের পরিবর্তন আসতে পারে, বা আচরণগত কি ধরনের পরিবর্তন আসতে পারে, এই বিষয়টা সম্পর্কে আমি আজকে একদম বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। একদম প্রথম অবস্থায় আমি এটা নিয়ে আলোচনা করব যে গর্ভাবস্থায় বিড়ালের শারীরিক কি ধরনের পরিবর্তন আসতে পারে। একদম গর্ভাবস্থার প্রথম দিকে আপনি দেখবেন যে যেই সাইনটা হচ্ছে একদম কমন, সাধারণত একদম প্রথম দিকে বলতে তো আর প্রথম 10 দিনে সেরকম কিছু বোঝা যায় না। অন্তত যে কোনো ধরনের শারীরিক পরিবর্তন বুঝতে গেলে আপনাকে 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। এবং এই টাইমের পর আপনি দেখবেন ওর যে নিপল এরিয়াটা আছে সেটা আস্তে আস্তে একটু পিঙ্কিং আপ হয়, মানে হচ্ছে হালকা একটু গোলাপি গোলাপি একটা লক্ষণ প্রকাশ পায়। এবং এটা কিন্তু খুবই কমন। এবং সময় যত আস্তে আস্তে অতিবাহিত হবে এই জায়গাটা তত প্রমিনেন্ট হবে। প্রমিনেন্ট বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে জিনিসটা আরও গাঢ় রঙের একটা কালার হচ্ছে এখান থেকে ধারণ করবে। সেকেন্ড যে ব্যাপারটা, আপনি তো বুঝতে পারবেন যে ওর পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে, বা পেটের ওই জায়গাটায় হাত দিলে আপনি দেখবেন কি বাচ্চার নড়াচড়াও মাঝে মধ্যে এখান থেকে ফিল করবেন। তারপরে প্রেগনেন্ট বিড়ালের ক্ষেত্রে আরেকটা খুব কমন যে সাইন সিমটমটা, সেটা হচ্ছে কি যে মাঝে মধ্যেই দেখা যায় যে ওর ওয়েট অনেকটা বৃদ্ধি পাইতে থাকে। কারণ হচ্ছে বাচ্চা তো তখন পেটের ভিতর গ্রো করতেছে, সাথে হচ্ছে ওর খাবার দাবারের পরিমাণটাও একটু বেশি হচ্ছে, যার কারণে তখন হচ্ছে আস্তে আস্তে ওয়েটটা খুব বেশি পরিমাণে বাড়তে থাকে আর কি। এরপর আরেকটা ব্যাপার খুব কমন, সেটা হচ্ছে কি মাঝে মধ্যে আপনি দেখবেন যে ওর একটা বমির সমস্যা তৈরি হয়েছে, যেটাকে আমরা মোশন সিকনেস বা মর্নিং সিকনেস বলতে পারি। গর্ভাবস্থায় কিন্তু হিউম্যানের ক্ষেত্রেও এই সমস্যাটা মাঝে মধ্যেই দেখা যায়। তো ওর ক্ষেত্রেও দেখবেন যে এরকম হঠাৎ হঠাৎ বমি করতেছে, বমির কালারটা সাধারণত সাদা থাকবে, বা আপনি যেই খাবারটা দিচ্ছেন ওকে সেই খাবারটার মতোই থাকবে। তাইলে উপরে যেই কনসেপ্টগুলোর কথা আলোচনা করলাম এগুলো সবগুলোই হচ্ছে আপনি কি ধরনের শারীরিক পরিবর্তন ওর ভিতর লক্ষ্য করবেন। এবার চলুন আমরা একটু জেনে নিই যে ওর ভিতর আচরণগত কি ধরনের পরিবর্তন আসতে পারে। আচরণগত পরিবর্তন যদি আমি আপনাকে বলতে চাই, তাহলে দেখবেন যে ওরা তো এমনিতেই কম্পেনিয়ন এনিমেল, মানে হচ্ছে আপনার চারপাশে থাকবে, ঘুরঘুর করবে, আপনার কাছ থেকে একটু বেশি পরিমাণে আদর নিতে চাইবে এগুলা। তো গর্ভাবস্থায় সাধারণত ও যাকে খুব সেফ মনে করে তার আশেপাশেই থাকে, এবং তার কাছেই বারবার ঘুরঘুর করে আদর নিতে চায়। এটা খুব কমন একটা জিনিস আমি আসলে খেয়াল করছি। এবং সেকেন্ড আরেকটা হচ্ছে, এই টাইমে যেহেতু ওর ভিতরে ওর বাচ্চাটা গ্রো করতেছে, তো যার কারণে হচ্ছে ওর একটু টায়ার্ডনেস যে ভাবটা থাকার কথা, একটু ক্লান্তি যে অনুভব করার কথা এটা থাকবে, এবং একটু বেশি ঘুমানোর চেষ্টা করবে। এই জন্য এটা নিয়েও ভয় পাওয়ার কারণ নাই, একটু জাস্ট নর্মালের চেয়ে বেশি পরিমাণে ঘুমাবে। আরেকটা ব্যাপার খেয়াল করলে দেখা যায় যে কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে রুচিটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, মানে হচ্ছে অনেক বেশি বলতে অনেকটা বেশি। আর আবার কিছু কিছু বিড়াল দেখা যায় যে ওই যে মর্নিং সিকনেস বা বমির জন্য খেতে চায় না। তো দুই ধরনের সাইন সিমটমই আশা করি এখানে দেখতে পাওয়া যায়। এখন আপনারটার সময় যে কোনটা দেখবেন সেটা আসলে ওভাবে স্পেসিফিক বলা যায় না, পরিবেশ পরিস্থিতির উপর এটা নির্ভর করে। আর আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে এরকম যখন প্রেগনেন্ট হবে আপনি একদম লাস্টের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে খাবারের পরিমাণটা একটু কমাই দিবেন। মানে হচ্ছে নর্মালি ও যতটা খাইতো তার চেয়ে একটু হচ্ছে আপনিই কমাই দিবেন, অত বেশি পরিমাণে খাবার দেওয়ার দরকার নাই। কারণ লাস্টের দিকে বাচ্চাটা খুব বেশি তাড়াতাড়ি অনেক বেশি ডেভেলপমেন্ট হয়। তো আপনি যদি ওই টাইমেও ওকে বেশি পরিমাণে খাবার দেন, তাহলে হচ্ছে বাচ্চাগুলোর সাইজ অনেক বেশি বড় হয়ে যাবে, এবং এইটা জরায়ু দিয়ে আসতে অনেক বেশি সমস্যা তৈরি করবে। আর আচরণগত পরিবর্তনের ভিতর আর কি আলোচনা করা যায়, যেমন ধরুন যে হরমোনাল ইস্যু তৈরি হতে পারে ওর বডিতে, যার কারণে স্পেসিফিক আগে যদি একটু শান্তশিষ্ট থাকতো, বা হচ্ছে আপনি যদি ওর পেটে একটু হাত বুলিয়ে দিতে চান তখন দেখবেন যে ও আর এগুলো নিতে চায় না, একটু প্রোটেক্টিভ আচরণের মতো করে। তো এই জিনিসটাও হয়তো বা আপনারা ফেস করবেন অনেকে, যে আগের যে একটু অ্যাগ্রেসিভ ভাব, বা হচ্ছে পেটে বা বুকে এই জায়গাগুলোতে ও হাত দিতে দিচ্ছে না, ও মনে করতেছে ওর বাচ্চার ক্ষতি হয়ে যাবে। তো এই বিষয়গুলোই হচ্ছে সাধারণত নর্মালি দেখা যায়। আর উপরে যে আচরণগত পরিবর্তন বা শারীরিক পরিবর্তনের কথা বললাম এগুলো খুবই নর্মাল, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রাইমারিলি আপনি এই জিনিসগুলো দিয়ে দেখে
মানে আইডিয়া করতে পারবেন যে ও প্রেগনেন্ট। তবে আপনাকে যদি স্পেসিফিকভাবে জানতে হয় সেক্ষেত্রে 3 থেকে 4 সপ্তাহ পরে, মানে মিটিং করানোর 3 থেকে 4 সপ্তাহ পরে আপনি একবার আলট্রা করে নিতে পারেন অথবা একটা এক্স-রে করে নিতে পারেন। এই দুইটা করালে আপনি একদম শিওর হয়ে যাইতে পারবেন যে ও কি সত্যিকার অর্থেই প্রেগনেন্ট কিনা। আর আচরণগত বা শারীরিক লক্ষণ দেখে ওইটা শুধু আন্দাজ করা যায়, তবে স্পেসিফিক শিওরভাবে কিছুই বলা যায় না।